শান্তির শেষ আশাটুকু কি নিভে গেল? মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার যে প্রস্তাব উঠেছিল তা ৪৭ থেকে ৫৩ ভোটে নাকচ হয়ে গেছে। এর সোজা অর্থ হলো ইরানের চলমান রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবটি পাশ হলে মার্কিন বাহিনীকে পিছু হটতে হতো, কিন্তু রিপাবলিকানদের অনড় অবস্থানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সংখ্যা এখন আকাশচুম্বী। আজ আমরা বিশ্লেষণ করব কেন মার্কিন সিনেটের যুদ্ধের পক্ষে রায় দিল, আর এই সিদ্ধান্তের ফলে ইরানের সার্বভৌমত্ব কি হুমকির মুখে। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এই নাটকীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অদ্ভুত বিষয় হলো, ভোট হয়েছে প্রায় পুরোপুরি দলীয় লাইনে। ডেমোক্রেটরা যখন যুদ্ধের লাগাম টেনে ধরতে চাইলেন, রিপাবলিকানরা তখন ট্রাম্পের সামরিক অভিযানের পাশেই থাকলেন। যদিও রিপাবলিকান র্যান্ড পল শান্তির পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু ডেমোক্র্যাট জন ফেটারম্যান উল্টো যুদ্ধের পক্ষেই দাঁড়িয়ে প্রস্তাবটি ভণ্ডুল করে দেন। প্রশ্ন উঠছে, আমেরিকার অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে কি তবে বলির পাঠা হচ্ছে ইরানের সাধারণ মানুষ? মার্কিন সংবিধানের কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাখে, কিন্তু প্রস্তাবটি পাশ না হওয়া ট্রাম্প এখন সামরিক অভিযানের নামে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইরানে হামলা অব্যাহত রাখতে পারবেন। ইরানের জন্য এটি একটি বিশাল বড় বিশ্বাসঘাতকতা। তেহরান বারবার বলে আসছে তারা শান্তি চায়, কিন্তু মার্কিন সিনেটর এই ভোট প্রমাণ করে যে আমেরিকা আসলে মধ্যপ্রাচ্যের সামরিক আধিপত্য ধরে রাখতেই বেশি আগ্রহী। এই যুদ্ধ এখন কেবল কয়েকদিনের নয়, বরং কয়েক মাসের বা বছরের দীর্ঘস্থায়ী সংকটে রূপ নিতে যাচ্ছে। সিনেটে ব্যর্থ হলেও লড়াই এখনো শেষ হয়নি। আগামীকাল মার্কিন প্রতিনিধি পরিষদে এই একই ইস্যুতে ভোট হবে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ কি পারবে ট্রাম্পের এই যুদ্ধংদেহী মানসিকতাকে রুখতে? তবে কিছু সিনেটর ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, যদি এই অভিযান কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে তারা আবারও ক্ষমতা সীমিত করার পক্ষে আসতে পারেন। কিন্তু ততদিনে ইরান কতটা ক্ষয়ক্ষতি হবে, ইরানে কতগুলো নিরাপরাধ মানুষের প্রাণ ঝরে যাবে, সেই হিসাব কি রাখছে হোয়াইট হাউস? আমেরিকা যখন যুদ্ধের পথ বেছে নিচ্ছে, ইরান তখন তার প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সিনেটের এই সিদ্ধান্ত ইরানকে রাশিয়া বা চীনের মতো মিত্রদের আরো কাছে টেনে নিতে পারে। ওয়াশিংটন যদি মনে করে গায়ের জোরে তেহরানকে পদানত করবে, তবে তারা ভুল করছে। ইরানের দীর্ঘ ইতিহাস বলছে তারা কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেনি। মার্কিন সিনেটের এই ভোট আসলে যুদ্ধের আগুনকে উস্কে দিয়ে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারকে এক অনিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকে এই ভোটাভুটি প্রমাণ করল, শান্তি আলোচনার চেয়ে সামরিক শক্তি প্রদর্শনে আমেরিকার বেশি আগ্রহ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। আপনার কি মনে হয়, আমেরিকার এই আগ্রাসন কি ইরানের পতন ঘটবে, নাকি এটি হবে আমেরিকার সাম্রাজ্যবাদের সবচেয়ে সর্বশেষের শুরু? কমেন্টে আপনার গভীর বিশ্লেষণ আমাদের জানান। যুদ্ধের খবর ও গভীর রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।